এ কথা তো বহু মিথ্যা নয়, কামালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে হয়, এ কথা তো বহু মিথ্যা নয়। ওমা তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো বহু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো বহু মিথ্যা নয়। তাহলে দেখেছেন ভগবান নিজের মাকে পর্যন্ত রেহাই দিল না, দিয়েছে যেমন কর্ম তেমন ফল, সবাইকে ভুগতে হবে, নিজের মাকে পর্যন্ত রেহাই দিল না। মা পাপ করেছে, পাপের ফল ভোগ করবে, তাই মাকে ছেড়ে নিমাই চলে গেল। এবার ওই নিত্যানন্দ মা আর ছেলের সাক্ষাৎ করেছিল কোথায় জানেন? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। নবদ্বীপে শান্তিপুর আছে, শান্তিপুরে অদ্বৈত আচার্য ঘরে মা ও ছেলেকে এক করেছিল, মানে দেখা করিয়েছিল। তখন যখন সাক্ষাৎ হয়ে গেল তখন মহাপ্রভু বলছে, মা আমি তো সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলাম। হরি বল। প্রত্যেকটা ভক্তকে জানাচ্ছি লীলা কীর্তনের শেষে প্রত্যেকটা ভক্তের জন্য সেবার ব্যবস্থা আছে, সবাই সেবা করবেন তারপর যাবেন, সেবা না করে কেউ যাবেন না। সত্যি খুব ভালো লাগছে, একদিকে ভগবানের নামের আয়োজন, একদিকে সেবা, সেবাই পরম ধর্ম। কেউ যদি ভক্তের সেবা করাতে পারে, নরনারায়ণের সেবা, অতিথি সেবা, অতিথি সেবা মানে গোবিন্দ সেবা, এর থেকে বড় ধর্ম আর হয় না। হরি বল। তাহলে আজকে শচী ঠাকুরানী আর নিমাই যখন দেখা হয়ে গেল হঠাৎ করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, তখন নিমাই বলছে, মা তুমি জানো না যে আমি সন্ন্যাসী হয়েছি, আর সন্ন্যাসী হয়ে যাওয়ার পর আর মায়ের মুখ দেখতে নেই, আর সংসারে যেতে নেই, আমি সন্ন্যাসী হয়ে গেলাম, তবু তুমি আমার সঙ্গে দেখা করতে এলে কেন? শচী মা তখন বলে উঠল, ওরে নিমাই সবার কথা ভাবলি, ছোট ছোট করে না করলে এই অভাগিনী মায়ের কথাটা তো একবারও ভাবলি না? যাবে না, অনেক সময় করে করলে একবারও ভেবেছিস তুই যদি চলে যা করলে যাবে না, তাহলে কি আমাকে মা বলে ডাকবে? বেশি করছে। ঠিক আছে, মা বলে ডাকার মতো যদি কেউ না থাকে, একটা নারীর জনম বৃথা হয়ে যায়। সারা জীবন আমি কি করে থাকবো রে? ওরে আমার 8টা মেয়ে পড়েছে, সহ্য করেছি। আমার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়েছে, সহ্য করেছি। এরপরে তুইও আমাকে ছেড়ে চলে গেলি।